প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের নতুন যে সিলেবাস অনুযায়ী এবিটিএ বেরিয়েছে নিউট্রিশনের, আমরা দ্বিতীয় টপিকটি নিয়ে এলাম। যাদের ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে, তো থার্ড সেমিস্টারে এবিটিএ বেরিয়েছে, তো তোমাদের নিউট্রিশনের আজকের আমরা এসি 80 নম্বর পেজ, ঠিক আছে, এই পেজটার আজকের সম্পূর্ণ ক্লাস করে দিচ্ছি। এর আগে এসি 21-এর ক্লাস করে দিয়েছি। নিউট্রিশন যাদের রয়েছে অবশ্যই দেখে নাও ক্লাসটা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখবে। সমস্ত নিউট্রিশনের একটি প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবে। এবিটিএর অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে দেখো, নিউট্রিশনে 35টি প্রশ্ন পাবে তোমরা, 1 নাম্বার করে। প্রত্যেকটি প্রশ্নের মান এমসিকিউ বেসে পরীক্ষা হবে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো লেখা রয়েছে। একের দাগে বলা রয়েছে উৎসেচক হলো এক বিশেষ প্রকার, উত্তর করবে জৈব অনুঘটক। একের প্রশ্ন উত্তর করবে অপশান এ। 2-এর প্রশ্ন দেখো, সেদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচক হলো অপশান বি করবে, অর্থাৎ বিটা অ্যামাইলেজ। আবার বলছি। 3-এ দেখো নেক্সট, পাকস্থলী অর্ধপাচিত খাদ্যমণ্ড হলো, উত্তর করবে কাইম, অপশান এ করবে উত্তর 3-এর দাগে। 4-এর দাগে দেখো, প্রতি গ্রাম প্রোটিনে জারণের ফলে তাপশক্তি উৎপন্ন হয়, উত্তর করবে 4.1 kcal, অপশান এ করবে। 5-এর দাগে দেখো, FSSAI কথাটির সম্পূর্ণ নাম হলো, উত্তর করবে যেটা দেখো এই যে প্রশ্নের অপশান এ করবে উত্তর। 5-এর দাগের প্রশ্নের উত্তর অপশান এ করবে। আবার বলছি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। 6-এর দাগের প্রশ্ন দেখো, করিচক্র বা HMP শান্ট এর বিক্রিয়াস্থল হলো, উত্তর করবে পেশি বা যকৃৎ, অপশান এ 6-এর। 7-এর দাগে দেখো, প্রোটিন জাতীয় খাদ্যের SDA হলো 5 থেকে 10% বা 5 to 10%, অপশান এ করবে। 8 দাগে দেখো, খাদ্য বিনষ্টকারী জীবাণুর নাম হলো ক্লাস্ট্রিডিয়াম বটুলিনাম, ঠিক আছে, ক্লাস্ট্রিডিয়াম বটুলিনাম। শূন্যস্থান পূরণ করে দেখো কি বলা রয়েছে। 9 দাগে, উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে বলা হয়, উত্তর হবে যেটা হলো উৎসেচক, অপশান সি করবে। 10-এর দাগে দেখো নেক্সট বলা রয়েছে, বিলিরুবিন হলো এক প্রকারের পিত্তরঞ্জক, অপশান সি করবে 10-এর দাগের। 11 দাগে দেখো, 1 কিলো ক্যালোরির সমান ড্যাশ কিলো জুল, 4.18 মানে কিলো জুল, অপশান বি করবে 11 দাগের অপশান, উত্তর হবে অপশান বি 11 দাগের, ঠিক আছে। 12 দাগে দেখো, একটি অপচিতিমূলক বিপাক হলো ড্যাশ গ্লাইকোজেনেসিস, অপশান বি করবে 12 দাগের প্রশ্ন উত্তর। 13 দাগে দেখো, ভিনিগারের রাসায়নিক নাম হলো ড্যাশ, উত্তর করবে অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি করবে। 14 দাগে দেখো, বাম এবং ডান অর্থাৎ এ এবং বি, ঠিক আছে, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। কলম এ ম্যাচিং কলম বি। দেখো এখানে পরবর্তী পেজে যাচ্ছি, তোমরা পরবর্তী পেজে যাও, পেজ নাম্বারটা এসি 81 পেজ। দেখো বাম আর ডান এ বি লেখা রয়েছে, তোমরা ওটা পড়ে নেবে, তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। নব শর্করা সৃজন 1, 2 গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি, 3 গ্লাইকোজেন বিশিষ্ট হয়ে গ্লুকোজে উৎপন্ন হয়, 4 গ্লুকোজ পাইরুলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। দেখো এগুলো এর ঘরে লেখা রয়েছে, অর্থাৎ বাম ঘরে। ডান ঘরে দেখো কি বলা রয়েছে, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজিনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, অপশান ডিতে দেওয়া রয়েছে এবিসিডি করে। সেদিক দিয়ে অপশান সি হবে উত্তর, অর্থাৎ 1-এর বি, 2-এর সি, আর 3-এর ডি, 4-এর এ। 15 দাগে দেখো, বাম ডান সেম দেওয়া রয়েছে, লালাগ্রন্থি, পাকগ্রন্থি, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি, 4টা দেওয়া রয়েছে বাম ঘরে। ডান ঘরে দেখো, পেপটিক কোষ, প্যানিক কোষ, অপশান বিতে। সিতে দেখো টায়ালিন, ডিতে দেখো জামুইজান দানা। এখানে দেখো এই প্রশ্নের উত্তর, 15 দাগের প্রশ্নের উত্তর অপশান ডি হবে, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। 16 দাগে দেখো আবার সেম বাম দাম রয়েছে, তোমরা এটা পড়ে নেবে, উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ 1-এর ডি, 2-এর এ, 3-এর বি আর 4-এর সি, উত্তর হবে 16 দাগের অপশান ডি। 17 দাগে দেখো আবার বাম ডাম, এটাও তোমরা পড়ে নেবে, এগুলো পড়লে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য বলছি না। এতে দেখো উত্তর হবে এটা, অর্থাৎ এটা হচ্ছে তোমার 17 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর ই। বাম ডানগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। দেখো পরবর্তী পেজে যাচ্ছি আমরা, পরবর্তী পেজে সেম দেওয়া রয়েছে বাম ডান। দেখো এখানে বলা রয়েছে 18 দাগে, যেটা উত্তরটা হবে আমি বলে দিচ্ছি, অপশান বি করবে 18 দাগের উত্তর, অর্থাৎ 1-এর সি করবে, 2-এর ডি করবে, 3-এর বি করবে, 4-এর এ করবে। নিচে দেওয়া বিবৃতি
এক্সটেনশন এ ও যুক্তি রিজন আর অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতি এতে দেয়া রয়েছে দেখো, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত মাছের পরিত্যক্ত অংশগুলিকে শুকিয়ে চূর্ণ বা গুঁড়ো করে ফিশমিল প্রস্তুত করা হয়। যুক্তি আর হিসাবে দেখানো হয়েছে, উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ফিশমিলকে হাঁস মুরগির খাদ্যে ব্যবহার করা হয়। উত্তর হয়ে যাবে অপশান এ হবে, না বি হবে, না সি হবে, ডি হবে, কোনটা? এখানে 19 দাগের প্রশ্ন, তার উত্তরটা হবে অপশান বি। এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান বি হবে উত্তরটা 19 দাগে। 20 দাগে দেখো, বিবৃতি এ অগ্নাশয় রসে প্যানিক্রিয়াটিক লাইপেজ ও আন্তরিক লাইপেজ থাকে। যুক্তি আর হিসাবে দেখানো হয়েছে, পিত্তলবণ নিষ্ক্রিয় লাইপেজকে সক্রিয় লাইপেজে ও ফ্যাটকে অদ্রব্যে পরিণত করে। অপশান সি করবে উত্তরটি 20 দাগে, এ সঠিক এবং আর ভুল। 21 দাগে দেখো, বিবৃতি এ হিসাবে দেখানো হয়েছে, খাদ্যবস্তুর তাপন মূল্য নির্ণয় করা হয় বম্ব ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। যুক্তি আর হিসাবে দেখানো হয়েছে, বয়স্ক লোকের তুলনায় শিশুদের বিএমআর কম। এখানে সঠিক উত্তর হবে অপশান 21 দাগের সি হবে, অর্থাৎ এ সঠিক আর ভুল। পরবর্তী পেজে যাচ্ছি, তোমরা পরবর্তী পেজে যাবে, দেখিয়ে নেবে। দেখো এখানে কি বলা হচ্ছে 22 দাগে, তার নির্দেশটা দেখো, নিচের বিবৃতিগুলি সত্য হলে টি আর মিথ্যা হলে এফ লিখতে বলেছে, অর্থাৎ ফলস, ট্রু ফলস আর কি। 2 বলা রয়েছে, একে প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয়। 2 বলা রয়েছে, ক্লাইমোট্রিপসিন এক ধরনের একোপ্যাপটাইডেজ। 3 দাগে দেখো বলা রয়েছে, গ্লুকোজ শোষণে সোডিয়াম ও পটাশিয়াম প্রয়োজন। 4 দাগে দেখো, গ্লুকোজ শোষণে একমাত্র সোডিয়াম প্রয়োজন। বি হবে উত্তরটি, অর্থাৎ 22 দাগের প্রশ্নের উত্তর তোমরা বি করবে। দেখো 1 হবে ট্রু, অর্থাৎ উত্তরটা হবে প্রথমে যে উত্তর, মানে প্রথমে যে 1 নাম্বারটা, প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয়, এটা ট্রু করবে। দ্বিতীয়টা ফলস করবে, তৃতীয়টা ফলস করবে, চতুর্থটা অর্থাৎ শেষেরটা তোমরা ট্রু করবে, অর্থাৎ টি করবে। 23 দাগে দেখো, টিসিএ চক্র কোষীয় অঙ্গাণুর মাইক্রোকন্ড্রিয়ায় সংগঠিত হয়। এখানে দেখো 2 বলা রয়েছে, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড। 3 বলা রয়েছে, নবজাত শিশুর প্রধান পরিবেশক হলো মাতৃদুগ্ধ। 4 বলা রয়েছে, কোনো ব্যক্তির দেহতরলের ক্ষেত্রফল ও বিএমআর পরস্পর বংশানুপাতিক। উত্তর করবে সেদিক দিয়ে। তো 23 দাগের প্রশ্নের উত্তর ডি করবে, 1-এর টি, 2-এর এফ, 3-এর টি, 4-এর এফ। 24 দাগে দেখো, থার্মোফিলিক ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবিত থাকতে পারে। 1-এ বলা রয়েছে। 2-এ বলা রয়েছে, মানে 24-এর 2-এ বলা রয়েছে আর কি, এটাও ট্রু ফলস দিয়েছে, রেফ্রিজারেটরে ও হিমঘরে খাদ্যকে নষ্ট করে দেয়া সাইট্রোফিলিক ব্যাকটেরিয়া, মানে নষ্ট যেটা করে দেয় যে ব্যাকটেরিয়াটা, সেটার নাম সাইট্রোফিলিক ব্যাকটেরিয়া, এটাই বলেছে এখানে, মানে রেফ্রিজারেটরের বা হিমঘরের মধ্যে থাকে আর কি। 3-এ বলা রয়েছে, ঘি ও ভোজ্যতেলের গুণমান রক্ষা। এখানে দেখো স্পেলিংটা মিস্টেক রয়েছে, গুণমান আছে, গুণমান হবে। ব্যবহৃত সার্টিফিকেশন মার্কটি হলো, এটাকে বলা হয় এজি মার্ক। 4-এটা বলা হচ্ছে, স্টিক ওয়াটার হলো লবণ ও জলের মিশ্রণ। এখানে উত্তর হবে অপশান এ, 1-এটা ফলস হবে, 2-এটা ট্রু হবে, 3-এটা ট্রু হবে, 4-এটা ফলস হবে। তো সেদিক দিয়ে অপশান এ হবে উত্তর 24 দাগে। 25-এও ট্রু ফলস দিয়েছে। 1-এ বলা রয়েছে, অরিজিন চক্রের অপর নাম হলো ক্রেবস হ্যানিসিলেট চক্র। 2-এ বলা রয়েছে, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইলোমূলক মিথাইলমূলক পরিণত হওয়াকে বলা হয় ট্রান্স অ্যামাইলোজেন। 3-এ বলা রয়েছে, প্যারোটিড গ্রন্থি হোয়ার্টন নালীর মাধ্যমে মুখগহ্বরে উন্মুক্ত হয়। 4-এ বলা রয়েছে, লালারসে উপস্থিত লাইসোজোম উৎসেচক স্টাফাইলোকোকাস স্ট্রেপ্টোকোকাস প্রভৃতি কয়েক প্রকার জীবাণু ধ্বংস করে। উত্তর হবে অপশান ডি। 1-এরটা হবে যেটা ট্রু, 2-এরটা হবে ফলস, 3-এরটা হবে ফলস, 4-এরটা হবে ট্রু। 26 দাগে দেখো, সেম ট্রু ফলস আসছে আবার। 1-এ বলা রয়েছে, কানে সংরক্ষিত সবজির তাপমাত্রা সংরক্ষণ করা হয়। 2-এ বলা রয়েছে, মাছের তেলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড হার্টের পক্ষে ভালো। 3-এ বলা রয়েছে, বর্তমানে অতিবেগুনি রশ্মি ছাড়া কসমিক রশ্মির প্রয়োগে খাদ্যকে জীবাণুমুক্ত করা হয়। এখানে আর একটা দেওয়া রয়েছে 4-এ, HACCPর পুরো নাম হলো
হেলথ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। আচ্ছা, এই যে প্রশ্নটা 26 দাগের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হবে অপশান বি। একেরটা হবে ট্রু, দুয়েরটা হবে ফলস, তিনেরটা হবে ট্রু আর চারটা হবে ফলস। নিচে উল্লেখিত তথ্যগুলি সঠিক ক্রম অনুযায়ী নির্বাচন করো, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে বলেছি। পরবর্তী পেজে চলো, দেখো কি বলা রয়েছে, রিঅ্যারেঞ্জ সিকোয়েন্স বেসড কোশ্চেন। আচ্ছা, রিঅ্যারেঞ্জ সিকোয়েন্স বেসড কোশ্চেন 27 দাগের থেকে আরম্ভ হচ্ছে। 27 এটা বলা রয়েছে, 27 এতে বলা রয়েছে একে প্রোটিন থেকে, দুয়ে বলা রয়েছে প্রোটিওজ থেকে, তিনে মেটাপ্রোটিন থেকে, চারে পেপটোন, বিয়ে বলা রয়েছে একে প্রোটন থেকে, মেটাপ্রোটিন থেকে, প্রোটিওজ থেকে প্রোটিন, সিএ বলা রয়েছে একে প্রোটিন থেকে, মেটাপ্রোটিন থেকে, প্রোটিওজ থেকে, পেপটন, ডিএ বলা রয়েছে পেপটন থেকে, মেটাপ্রোটিন থেকে, প্রোটিন থেকে, প্রোটিওজ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি 27। 28 থেকে দেখো, ফ্যাটের বিটা জারণে সক্রিয় ক্রমটি নির্বাচন করো প্রথম শেষ, মানে প্রথম থেকে শেষ অবধি। উত্তর হবে এ, অর্থাৎ একে ফ্যাটি অ্যাসিডের সক্রিয় কাজ, ঠিক আছে, তো উত্তর হবে এটাই। তারপরে হবে দুয়ে আইসোলোয়েজ সিও এর জারণ, এর থেকে 3 নাম্বার হবে আলফা ও বিটা সম্পৃক্তক আইসল সিওএ এর সঙ্গে জলের সংযুক্তিকরণ, এর থেকে 4 হবে বিটা হাইড্রক্সিল অ্যাসাইল সিও এর জারণ। এরপরে আসছি আমরা 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন বলা রয়েছে তোমাদের জন্য, গ্লাইকোজেনেসিস বিক্রিয়ায় ক্রিয়াগুলির সঠিক ক্রম অনুযায়ী নির্বাচন করো। উত্তর করবে অপশান বি। একে হবে গ্লাইকোজেন, এর থেকে হবে 2 গ্লাইকোজেন 1 ফসফেট, এর থেকে হবে 3 গ্লাইকোজেন 6 ফসফেট, এর থেকে হবে 4 নাম্বার গ্লুকোজ। তারপরে দেখো 30 দাগে প্রশ্নে আসছি সরাসরি আমরা, মানুষের পরিপাক নালীর কলাস্থানিক গঠনের সঠিক চিত্রটি হলো, বাইরে থেকে ভেতরের দিকে এটা দেখাতে বলেছে চিত্রটা, তো এই পেজে উত্তরটা পেয়ে যাবে তোমরা। উত্তর করবে অপশান ডি। কি করবে, কলাস্থানিক গঠন লিখে এরকমই চিত্রটা করবে বাইরে থেকে ভেতরের দিকে, অর্থাৎ সেরাস থেকে সাবমিউকাস, এর থেকে হচ্ছে মস্কিউলার, এর থেকে হচ্ছে মিউকোস। 31 দাগে দেখো কি বলা রয়েছে, প্রোটিনের অপচিতি বিপাকের ক্রিয়াগুলির সঠিক বিকল্পের চিত্রটি নির্বাচন করো। প্রোটিন অপচিতি বিপাক এরকম একটি ছক করবে, এর থেকে হবে ডিঅ্যামাইলেশন, তারপরে হবে ট্রান্সঅ্যামাইলেশন, তারপরে হবে ডিকার্বনেশন, তারপরে হচ্ছে ট্রান্সমিথাইলেশন, অর্থাৎ অপশান এ হবে 31 দাগের প্রশ্ন উত্তর। এবারে আসছি 32 দাগের প্রশ্ন, জীবাণু ধ্বংসসাধন পদ্ধতির সঠিক বিকল্পের চিত্রটি বর্ণনা করো। জীবাণু ধ্বংসসাধন করবে, আর আচ্ছা যে ছকটা সঠিক হবে আমি দেখিয়ে দিচ্ছি, অপশান বি হবে উত্তর, জীবাণু ধ্বংসসাধন করবে। তারপরে হবে নির্জীবকরণের মাধ্যমে, আধারীকরণের মাধ্যমে, তাপ প্রদানের মাধ্যমে, বিকিরণের মাধ্যমে, এটাই হবে উত্তর। তারপরে দেখো নেক্সট আমরা 34 দাগের প্রশ্নে আসবো, সরি আচ্ছা তারপরে আমরা 33 দাগের প্রশ্নে আসবো। একটি কেস বেসড প্রশ্ন দেওয়া রয়েছে, কেস বেসড প্রশ্ন দেখো বা কেস স্টাডি করতে বলেছে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তোমার মা তোমাকে খুব যত্ন সহকারে গরম ভাত ও নানাবিধ প্রিয় খাবার বানিয়ে দেন এবং তুমি খুব তৃপ্তি সহকারে খাওয়া, মানে তুমি খুব পরিতৃপ্তি আর কি, তৃপ্তি সহকারে মানে পরিতৃপ্তি, ঠিক আছে, পরিতৃপ্তি করে খাও। খাওয়ার সময় মানে পরিতৃপ্তি করে খাওয়ার সময় তুমি বুঝতে পারো যে গরম ভাতের মধ্যে কোনো একটি উপাদানের উপস্থিতির কারণ মিষ্টি স্বাদ অনুভূত হয়, মানে কারণে আর কি থাকার জন্য। উপরিউক্ত ঘটনাটি থেকে তোমার কোন পুষ্টি উপাদানের উপস্থিতি মনে হয়? উত্তর করবে গ্লুকোজ, অপশান এ করবে উত্তরটি। 34 দাগে দেখো কি বলা রয়েছে, তুমি তোমার বাবার সাথে সকালে মর্নিং ওয়াক, ঠিক আছে, মর্নিং করার কিছুক্ষণ পর দেখতে পেলে তোমার বাবার হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলেন, ঠিক আছে। ডাক্তারের কাছে নিয়ে যাবার পর তুমি জানতে পারলে তোমার বাবার একটি রোগের কারণে এই ঘটনাটি ঘটেছে। উপরিউক্ত ঘটনা থেকে তোমার কি মনে হয়? উত্তর করবে হাইপারগ্লাইসিমিয়া, অপশান এ করবে উত্তরটি, এই রোগটি হয়েছে আর কি। 25 দাগে দেখো বলা রয়েছে তোমাকে তোমার মা বাজার থেকে পিস কাটা পাউরুটি আনতে বলেছিল, তুমি যথারীতি পাউরুটিটি নিয়ে
নানান রকমের ব্রেকফাস্ট বানানোর পর কিছু পাউরুটির থেকে যায়। আচ্ছা, কিছুদিন পর তুমি দেখতে পেলে পাউরুটির উপর একটা আস্তরণ তৈরি হয়েছে। এই ঘটনাটি থেকে তোমার কি মনে হয়? এটা হবে ফাঙ্গাস এর ফলে আস্তরণ সৃষ্টি হয়েছে, তার জন্য এই ঘটনাটি ঘটেছে। তো এই ছিল টোটাল তোমাদের সেট 2 এর নিউট্রিশনের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা দাগিয়ে দিলাম, আলোচনা করে দিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখবে। এরপরের দিন আমরা যে সেট 3 রয়েছে বা তৃতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে তা আলোচনা করে দেব। অর্থাৎ পেজ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করে দেব। হ্যাঁ, পেজ নাম্বার এসি 110। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট।